দেখো ডিভাইড রুপিস 182 in three parts. 1/10 is to 1/5, 15 is to 1/20. ঠিক আছে, ডিভাইড রুপিস এই 182 এটা রুপিস করতে পারো, এখানে নেই কোর্সের মধ্যে, যদিও রুপিস করো তাহলে ভালো হবে। তাহলে 182 হলো। দেখো কিভাবে করছি, দেখো এখানে তো নেই যে এ বি সি বা নাম ধাম কিছুই নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট। তাহলে ফার্স্ট পার্ট is to second part is to third part. Equal to হচ্ছে 1/10 is to 1/15 is to 1/20. আমি কি বলেছি, ফ্র্যাকশন থাকলে এটাকে এলসিএম করে নিয়ে নর্মাল ফিগার আনতে হবে। 10, 15, 20 এলসিএম করছি, 5 দিয়ে করি ডাইরেক্ট। 5 to 10, 3, 4। বাচ্চাদের মতো কথা বলো না, 2 দিয়ে করলে কেন হবে না? একই তো, এই তো 2 করলাম তো, পরে এই 2টা আগে করতে পারো, পরে করতে পারো। তাহলে 5 into 2 into 1 into 3 into 2, এই 60। এই যে 60টা হলো, এই সবার সাথে 60 ইন্টু হবে 1/10 into 60 is to 1/15 into 60 is to 1/20 into 60 করে নর্মাল ফিগার নিয়ে আসতে হবে। এটা করলে 6 হবে, এটা করলে 4 হবে, এটা করলে 3 হবে। তাহলে হলো 6:4:3। তাহলে হলো 6:4:3। স্যার কাটিং হবে বলে লাফালে হবে না, প্রত্যেকটা কাটিং হতে হবে, তবেই হবে, দুটো হলে হবে না। সব চলে যদি যায় কোনো সেম নাম্বার দিয়ে তবে হবে, না হলে হবে না। মাথার মধ্যে ঢুকাতে হবে, লাফালে হবে না। তাহলে 6:4:3 হলো। এবার এক্স ধরে করতে পারি বা শেয়ার ধরে করা যেতে পারে। তাহলে আমি এটা এক্স ধরে করছি, সাপোজ করি, দেখা যাক। তাহলে সাপোজ ফার্স্ট পার্ট হচ্ছে 6x, সেকেন্ড পার্ট হচ্ছে 4x, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে 3x। এখানে সাপোজ লিখতে পারো। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাম লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য সাম লিখতে হবে এখানে। তাহলে 6x প্লাস 4x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 182। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য সাম লিখবে, এখানে সাপোজ লিখবে, আর এখানে লিখবে অ্যাকর্ডিং টু দ্য সাম। লিখে নাও, বললে তো লিখতে পারবো না, লেখো, পরে বলবে স্যার লেখে নি। আচ্ছা, এই হলো। তাহলে এবার দেখো হচ্ছে অর ইকুয়েশন হচ্ছে, যেহেতু অর দিতে হবে, 13x ইকুয়াল টু 182, 13x ইকুয়াল টু 182 হলো। তা দেয়ার ফোর x ইকুয়াল টু 182 ডিভাইডেড বাই 13। এটা কাটিং করলে দেখবে 14 হবে। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 14। আচ্ছা, এবার আমরা কিভাবে আনসারটা বের করবো, দেখো ফার্স্ট পার্ট ধরেছিলাম হচ্ছে, ফার্স্ট পার্ট আমাদের কত হয়েছিল, ফার্স্ট পার্ট হচ্ছে 6x। তাহলে 6x মানে হচ্ছে 6 ইন্টু 14। ঠিক আছে, এখানে রুপিস লিখতে পারো। তো 6 ইন্টু 14 করলে হবে রুপিস 84। যদি রুপিস থাকে তাহলে 84 হবে, রুপিস 84, আর রুপিস না থাকলে 84 হবে। সেকেন্ড পার্ট আমাদের কি ধরেছিলাম, সেকেন্ড পার্ট আমাদের ছিল হচ্ছে 4x। তাহলে 4x, তাহলে হ্যাঁ 4 ইন্টু 14 56। তাহলে রুপিস 56। যদি রুপিস থাকে 56 হবে, আর না থাকলে শুধু রুপিস 56 হবে, আর না থাকলে রুপিস না থাকলে 56 হবে। আর থার্ড পার্ট ইজি ব্যাপার, এই 3x, তাহলে হবে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স মানে হচ্ছে 14,
ইকুয়েশন, এই রেশিও অ্যান্ড প্রপোর্শন হচ্ছে খুব ইজি ব্যাপার। যদি বুঝতে পারো, এর থেকে ইজি আর কিছু হতে পারে না। তা এই হলো থার্ড পার্ট, এই হলো সেকেন্ড পার্ট, আর এই হলো ফার্স্ট পার্ট।